গাজার অবরোধ ভাঙতে ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করেছিল সুমুদ ফ্লোটিলা নৌবহর, কিন্তু একে একে সবগুলোই আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর এই ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। সেই ঝড়ে সামিল হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীও। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যারা ছিলেন তাদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের নিজ দেশে ফেরানো হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় প্রায় সারা বিশ্ব জুড়ে তুমুল সমালোচিত হচ্ছে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাতে ইসলামীও এর প্রতিবাদ করেছে। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয় সেই বিক্ষোভ মিছিল। এ সময় জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নিন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামাতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। বক্তব্য শেষে জামাতের কর্মী ও নেতারা বিশাল মিছিল বের করে। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলি বর্বর হামলা প্রতিনিয়তই অসহনীয় হয়ে উঠছে। পর্যাপ্ত খাবার, সঠিক চিকিৎসার অভাবে ফিলিস্তিনিদের জনজীবনে নেমে এসেছে এক ভয়াবহ অভিশাপ। সেই অভিশাপ মুছতেই এখনই ইসরায়েলকে প্রতিহত করা প্রয়োজন বলে মনে করছেন জামাতের নেতারা। তাওফিকুল ইসলাম, আজকাল।